নমস্কার, সবাই কেমন আছে? RDX কাজুর একটি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর আমার বাবা মা জমিতে সার দিতে যাব। প্রত্যেকটি কাঠাতে 1 কেজি করে সার দেওয়া হবে। আমাদের 4টা জমি আছে, 4টা জমিতে সেইভাবে সার মেপে দিতে হয়। 1 কাঠা জমিতে 1 কেজি মাখানা চলছে। সার মাখানা শেষ হলেই আমরা ওজন করে নেব। প্রত্যেক জমিতে 1 কাঠা জমিতে 1 কেজি করে সার প্রয়োগ করতে হবে, তাহলে ধান ভালো ফলন হবে। মাপা চলছে প্রত্যেক কাঠাতে 1 কেজি করে। ঠিক আছে, দেখুন মাপা চলছে। মাপা কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা জমির দিকে যাব। এটা মন্দিরতলা, আমরা মন্দিরতলা দিয়ে যাচ্ছি। আর এটা আমাদের খেলার মাঠ। বাবা একটা তাল ঘুরিয়েছে মনে হয়। বাবা মাঠে নেমে যাচ্ছে, জমিনে সার ছড়াচ্ছে। এটা আমাদের দেশের জমি, নিজে লিবা আছে 1 বছরে। তারপর আমাদের নিজেদের জমির দিকে যাওয়া হবে। পাশেই আছে জমি, নিজেদের জমি। মা আসতেছে, মা খাবার জল আর বালতি এনেছে। এই বালতিটা দিয়ে আমি এখন সামনে জমির কাছে রাখলাম। বাবার ওই জমিটা সার ছড়া হয়ে গেলে তারপরে আমরা আমাদের জমিনে দিকে যাব। এটা আমাদের 5 কাঠা জমিতে সার ছড়াচ্ছে বাবা। আমি 13 কাঠা দিয়ে চলে আসছি, মা আসতেছে। 13 কাঠা আমি সার ছড়া দেবো, বাবা সার ছড়াবে। মা আসুক, ফোনটা মাকে দেবো, না তো আমি তো জলে পড়ে গেলে ফোন নষ্ট হয়ে যাবে। তাই জন্য মাকে ফোনটা দিয়ে তারপর আমি সার আমি 13 কাঠার এক সাইডের দিকে ছড়াচ্ছি সার। বাবা আরম্ভ করছে 13 কাঠা, ওই দেখাচ্ছে এইদিকে লাইতে। যাচ্ছে এখন 13 কাঠা সার ছড়াতে। তারপরে 15টার দিকে সার ছড়াতে যাব। ওই পাশের জমি আছে 15টা। আমরা 5 কাঠা সার ছড়াচ্ছে। 13 কাঠা সার কমপ্লিট হয়েছে। 5 কাঠা ছাড়া আবার 5 কাঠা সার ছড়াচ্ছে। 5 কাঠা সার ছড়ানো হলে তারপর আমরা 15টা সার ছড়াতে যাব। চলে আসছে আমরা 15টার কাছে। 15টা এবার আমরা সার ছড়াচ্ছি। দেখুন আমি সার ছড়াচ্ছি 15টায়। দেখো, ঠিক সময় জমিতে সার ওষুধ না প্রয়োগ করলে জমিতে তো ধান ভালো হবে না। ঠিক সেই রকম মানুষেরও ঠিক সময় খাওয়া দাওয়া না করলে মানুষও ঠিক শরীর ঠিক থাকবে না।
তাই জন্য ঠিক সময়ে ওষুধ দিতে হবে গাছে, ঠিক সময়ে গাছের খাবার দিতে হবে, তাহলে তো গাছ ফলন ভালো দেবে। ঠিক সেই রকম মানুষেরও ঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক সময়ে ওষুধ খাওয়া দাওয়া করতে হবে। তুমি যদি ওষুধ না খেলে শরীরও ঠিক থাকবে না। শরীর যদি অসুস্থ হয় তাহলে ওষুধ তো খেতেই হবে। সেরকম গাছেরও যদি অসুস্থ হয় গাছকে ওষুধ দিতে হবে। গাছে যদি অসুবিধা না হয় তাহলে ওষুধ দিতে হবে না। আমাদের এই জমিটা সবচেয়ে বড় জমি, তাই জন্য একটু সময় লাগে এই জমিতে সার ছড়াতে। অন্য কাঠা বলতে কত বড় বলুন তো? আমাদের এখানে 20 কাঠাতে এক বিঘা, তাহলে আমাদের 5 কাঠা কম বলে এটা 1 বিঘা নয়, তাই জন্য 15 কাঠা। বালতি করে ছড়াচ্ছি, দেখুন আমি ছড়াচ্ছি। আমার মা ভিডিও করছে, আমি ছড়াচ্ছি, ওদিকটা বাবা ছড়াচ্ছে। ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। কেমন আছে? গাছগুলা খুব হালি হয়ে গেছে, মজমজা করছে। গাছগুলা এত সুন্দর লেগেছে, না দেখে বুঝতে পারবেন। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভিডিওটা শেয়ার করুন। দেখুন চাষি ভাইরা কিভাবে কষ্ট করে, দেখেছেন তো আপনারা। ভিডিওটা দেখুন, তারা তাদের প্রাপ্ত অধিকার পায় না।